সারা বিশ্বে সন্ত্রাসবাদ দমনের নামে দখলদারিত্ব চালানো আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের খুব কাছেই নজিরবিহীন হামলার শিকার হয়েছেন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। বুধবার ওয়াশিংটনে এই গোলাগুলির ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউস এলাকা লকডাউন করে দেয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় ফ্লোরিডায় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পেন্টাগন জানিয়েছেন রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আরও 500 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হচ্ছে। হামলাটিকে একটি পরিকল্পিত এবং অতর্কিত আক্রমণ বা অ্যাম্বুশ হিসেবে বর্ণনা করেছে পুলিশ। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেন, হোয়াইট হাউস থেকে মাত্র 1 ব্লক দূরে ন্যাশনাল গার্ডের ওই 2 সদস্য গুলিবিদ্ধ হন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। গোলাগুলির সময় হামলাকারী নিজেও আহত হয়েছে বলে জানা গেছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ ডমিনিকান রিপাবলিকের সফরে থাকাকালীন এই সংবাদ পান। তিনি সাংবাদিকদের বলেন, এটি আমেরিকার সেরা সন্তানদের ওপর একটি কাপুরুষোচিত ও জঘন্য হামলা। আমরা পিছিয়ে যাব না। আমাদের রাজধানী ও শহরগুলো সুরক্ষিত রাখা হবে। ট্রাম্পের নির্দেশে সেক্রেটারি অফ আর্মিকে দ্রুত অতিরিক্ত সেনা পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। ঘটনার সময় হোয়াইট হাউস এলাকা থেকে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে প্রচুর পুলিশের গাড়ি এবং সিক্রেট সার্ভিসের সদস্যদের অস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সন্দেহভাজন হামলাকারীকে জানোয়ার বলে আখ্যায়িত করে বলেন, এই কাজের জন্য তাকে খুব চড়া মূল্য দিতে হবে। একই সাথে তিনি ন্যাশনাল গার্ড সদস্যদের সাহসিকতার প্রশংসাও করেন। বর্তমানে এলাকাটি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।